যাবো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জরুরি আয়োজনে। এই আয়োজনটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে শিয়া রাফিজি সম্প্রদায় ইমাম আলী খামেনাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া নাম দিয়েছে তারা, যদিও এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয়, যেটাকে জানাজা বলা যেতে পারে মুসলিমদের জন্য, কিন্তু তারা আসলে ইসলামে যে জানাজার পদ্ধতি আছে সেই পদ্ধতিকে উপেক্ষা করে তাদের মন গড়া, তাদের দিন অনুযায়ী, রাফিজি ধর্ম অনুযায়ী যেভাবে জানাজা দিয়েছে সেই জানাজায় তারা গোটা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিদেরকে দাওয়াত দিয়েছে। এর মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা মুসলিম, এটা একটি বিষয়, এবং মুসলিম প্রতিনিধিদেরকে দাওয়াত দিয়ে তারা নিজেদের প্রভাব বিস্তার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেহেতু ভূ রাজনৈতিক বিষয় রয়েছে, জিওপলিটিক্যাল কারণে বিভিন্ন দেশের প্রতিনিধি দল অবশ্যই সেখানে গিয়েছে, যেতে হচ্ছে, রাজনৈতিক কারণে যেতে হবে, এটাই স্বাভাবিক। এবং তাদের সেই রাজনৈতিক সম্মাননার জন্য তাদের প্রত্যেক দেশের প্রতিনিধি দলকে আলাদা আলাদাভাবে সম্মান জানানোর জন্য একটা সুন্দর তারা আয়োজন করেছে, ব্যবস্থা করেছে। সেটা তাদের ব্যক্তিগত আয়োজনের বিষয় ছিল, যদিও ইসলামে এর কতটুকু অবস্থান আছে এটা আমাদের সকলেই জানা রয়েছে। ইসলামে এর কোনো অবস্থান নেই। আমরা একেবারে নিশ্চিত একটি বিষয় জানি, সেটা হচ্ছে এই যে শিয়া রাফিজি সম্প্রদায় ইমান এর দিক থেকে তারা একেবারেই কুফুরি পর্যায়ে রয়েছে, এবং সত্যিকার অর্থে তারা ইসলামের সাথে তাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই, যদিও তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে থাকে। এই অর্থে কোনো মুসলিম ইমানদার ব্যক্তি তার জন্য কোনোভাবেই বৈধ নয় যে শিয়া রাফিজিদের জানাজায় অংশগ্রহণ করবে অথবা তাদের জন্য দোয়া করবে। তাদের জন্য দোয়া করার বৈধতা নেই, কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তারা কোরআনকে বিকৃত মনে করে। তাদের আকীদাগত যে দিকগুলো আছে সেগুলো আমাদের অনেকেরই জানা আছে। ইতিপূর্বে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে অনেক বলেছি, অনেক আপনাদের সামনে পেশ করেছি। কিন্তু একটি বিষয় আজকে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো এই বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধি দল যখন এসেছে, প্রত্যেকটা প্রতিনিধি দলের জন্য তাদের অবস্থানে তারা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে তাদের শুনিয়েছে, এবং কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছে। আপনারা দেখেছেন আফগানিস্তানের প্রতিনিধি দল গিয়েছে, সেখানে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত থেকে 2 আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে। অনুরূপভাবে বাংলাদেশের প্রতিনিধি দল গিয়েছে, তাদেরকে কোরআনে কারীমের সূরা একটি শহীদদের যে আয়াতগুলো রয়েছে সেই আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, এই আয়াত তাদেরকে শুনিয়েছে। এভাবেই বিভিন্ন দেশের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সম্মান জানানোর জন্য গিয়েছে, বিভিন্ন আয়াত পড়ে শুনিয়েছে। কিন্তু সৌদি আরবের প্রতিনিধি দল যেহেতু রাজনৈতিক কারণে, ভূরাজনৈতিক কারণে, অঞ্চলের স্থিতিশীলতার কারণে মূলত তারা অবশ্যই গিয়েছে এবং উপস্থিত হয়েছে। তাদের উপস্থিত হওয়াটা এটা কোনো সন্দেহ নেই, শুধুমাত্র উপস্থিত হওয়ার জন্যই। কিন্তু তারা জানে নিশ্চিত যে এই ধরনের কাফের রাফিজদের ইমামের জানাজার কোনো অর্থ নেই, অর্থহীন, তার জন্য দোয়া করা জায়েজ নেই। কিন্তু সেখানে যে কাণ্ডটি তারা করেছে সেটি অত্যন্ত নেক্কারজনক, অত্যন্ত ঘৃণার বিষয়, অত্যন্ত নিন্দার বিষয়। সেটা হচ্ছে এই তারা মুনাফিকদের আয়াত তেলাওয়াত করে সেখানে শুনিয়েছে, এবং খুবই নিকৃষ্টভাবে জিনিসটিকে খারাপভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছে। এটি তাদের অত্যন্ত হীনমন্যতার পরিচয়, এবং তারা যে ইসলাম এবং মুসলিমদের প্রতি তাদের অন্তর্মধ্যে বিদ্বেষ রয়েছে এর পরিচয়। অথচ কত উদারতার সাথে সৌদি আরবের প্রতিনিধি দল সেখানে অংশগ্রহণ করেছে। তাদের উদারতা এটা প্রমাণ করে। তারা অংশগ্রহণ না করলে এই রাফিজি সম্প্রদায় তাদের কিছুই করতে পারবে না, কিছুই করার ক্ষমতা রাখে না। কিন্তু তারপরেও তারা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য, এই অঞ্চলের শান্তি যাতে বিঘ্নিত না হয়, এই জন্য তারা অংশগ্রহণ করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তারা এমন কাণ্ড করেছে যে কাণ্ডটি আমাদেরকে সত্যি আঘাত দিয়েছে, এবং এতে আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করে থাকি যে সে রাফিজি সম্প্রদায় তাদের অন্তরে বিদ্বেষ এখানে প্রমাণ করেছে। অমা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তর্মধ্যে যেটা আছে
সেটা আরো যে ভয়ঙ্কর এটাই বোঝা গিয়েছে, আরো যে নিকৃষ্ট সেটা বোঝা গিয়েছে। এই জন্য আমি মনে করে থাকি যে সৌদি সরকারের উচিত হচ্ছে এই ধরনের রাফেজি সম্প্রদায়কে মানে হজ এবং ওমরা থেকে সম্পূর্ণরূপে বারণ করা। আমরা দাবি করব, আমাদের মানে অন্তরের দাবি হচ্ছে সে রাফেজি সম্প্রদায়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সুতরাং তারা যেন আগামীতে হজ এবং ওমরায় যেন অংশগ্রহণ করতে না পারে। এই জন্য সৌদি সরকারের কাছে আমাদের দাবি থাকবে যেন তাদেরকে নিষিদ্ধ করা হয়, তারা কোন অবস্থাতে যেন পবিত্র ভূমিতে প্রবেশ করতে না পারে, এবং তাদের এই ধরনের আচরণ যেন তারা মানে এখান থেকে তারা যেন নিজেদের শিক্ষা নিতে পারে। আমি আশা করব যে সমস্ত ভাই বন্ধুগণ এই সমস্ত বিষয়ে আকিদাগত বিভ্রান্তির মধ্যে রয়েছেন, নিজেদের আকিদাকে শুদ্ধ করে নিন, জানুন সে রাফেজিদের আকিদা, যে তাদের আকিদা কত ভয়ঙ্কর, এবং তারা ইসলামের সাথে শুধুমাত্র দুশ্মনী করে যাচ্ছে না, বরং তারা সুন্নি মুসলিমদেরকে একেবারে বিল ইতলাক একেবারে কুনিঃশর্ত ভাবে তারা কাফির মোরতাদ মনে করে থাকে, এবং তাদেরকে হত্যা করা তাদের একটি অভ্যাস এবং তাদের একটি উল্লাস এবং আনন্দের কাজ। তারা অসংখ্য সুন্নি মুসলিমকে হত্যা করেছে, ইতিহাস থেকে সুস্পষ্ট প্রমাণ আপনাদের সামনে আছে। ইরানে তারা হত্যা করেছে, ইরাকে হত্যা করেছে, তারা লিবিয়াতে হত্যা করেছে, তারা সিরিয়াতে হত্যা করেছে, তারা ইয়েমেন হত্যা করেছে। সুতরাং সতর্ক হয়ে যান, নিজেদের আকীদা শুদ্ধ করুন এবং এদের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।